আজ সারাটা দিন অনেক বোরিং কেটেছে। আজকে একদমই শরীর ভালো লাগছিল না। যতটুকু ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠেই এত পরিমাণ মাথা ব্যথা করছিল, তো সকালে প্রতিদিনকার মতো নাস্তা করে নিয়েছি। আর আজকে নাস্তা বানিয়েছিলাম ওই কালকের মতোই, রুটি পরোটা। দেন একটু বাইরে গিয়েছিলাম। আর এই তো বাইরে বের হলে তারা খুব খুশি হয়ে যায়। তারপর এটা আরো 2-3 দিন আগের একটা ক্লিপ, মানে আমি হালিম রান্না করেছিলাম। ভাবলাম যে তোমাদের সাথে সেটা শেয়ার করি। ছবি দেওয়ার পর অনেকে জিজ্ঞেস করেছিল হালিমের রেসিপিটা, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি হালিম মিক্সের যে প্যাকেট নিয়েছি রাঁধুনির, তো এটার ভিতরে 2টা প্যাকেট ছিল। আমি বাসায় একটু চিকেন ছিল, সেই চিকেনটা সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট করে, সাথে পেঁয়াজ বেরেস্তার জন্য কেটে নিয়েছি। আর এই তো গরম পানিতে 2 কাপ গরম পানিতে আমি যে হালিমের মিক্সটা থাকে, ডালের মিক্সটা, সেটা ভিজিয়ে রেখেছি 15 মিনিটের মতো। এটা কিন্তু সবকিছু আপনার বক্সেই লেখা থাকবে, তো ওটা দেখেই কিন্তু খুব সুন্দরভাবে করে ফেলতে পারবেন। দেন আমি পেঁয়াজটাকে তেলে ভেজে নিচ্ছি। আর এখানে আমি এক্সট্রা করে আর কি আদা রসুন জিরে বাটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মানে ইয়েতে বলা আছে যে মশলা কিছুই লাগবে না, ওদেরটা দিয়ে হবে, মানে বক্সে লেখা আছে, কিন্তু আমার মন খুঁতখুত করছিল। যাই হোক, আমি আমার রেসিপি একটু অ্যাড করে ফেলেছি এখানে। তারপর আমি সুন্দর করে এটা নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি। আর ছোট যে মশলার বক্সটা ছিল প্যাকেটটা, তো সেটা দিয়ে এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ সিদ্ধ করার পর আমি যে সিদ্ধ ডাল রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আমার ওই কড়াইটা ছোট ছিল, তো সেই জন্য আমি এখানে বড় একটা কড়াইতে দিয়েছি, কারণ বেশ পরিমাণ পানি দিয়ে তারপর এটা ঘন হওয়া পর্যন্ত বা ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত জাল দিতে হবে। তো আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে জাল দিয়ে একটু ঘন হয়েছে, দেন নামিয়ে নিয়েছি। এখন পরিবেশন করে নিচ্ছি। আমি আলাদা করে পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম, আদা কুচি রেখেছি, কাঁচামরিচ কুচি, এগুলো দিয়ে লেবু রস দিয়ে তারপরে খেয়েছি। এটা কিন্তু বাসায় রান্না হলেও বেশ মজা হয়েছিল। দেখতে কেমনটা সুন্দর হয়েছে জানি না, তবে খেতে মাশাআল্লাহ অনেক মজা ছিল। আল্লাহ হাফিজ।